লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, তোমার লাঙ্গে। গানটা আমার শুনছি যখন তখন আমার কাছে মনে হয়েছে একটা যুগোপযোগী একটা গান এতদিন পর একটা রিলিজ হয়েছে। তো কথা হইব গান নিয়ে না, কথা হইব পরক্রিয়া নিয়ে। গানটাতে বুঝাইছে আসলে একটা পরক্রিয়া উদ্দেশ্য করেই কিন্তু এই গানটা করা হয়েছে। তো আমরা সবাই প্রতিনিয়ত ফেসবুক চালাই। তো ফেসবুক চালাইলে ফেসবুক স্ক্রল করলে হোম পেজ দিয়ে প্রতিদিনই এই পরক্রিয়া, হ্যাঁ, পরোপকার পরক্রিয়া যেটাই বলেন না কেন, এই পরক্রিয়া নিয়ে বিভিন্ন সমস্যা আছে। যেমন বরিশালের যে মিন্নি, এই ঘটনা তো খুব ব্যাপক ভাইরাল হয়েছিল এবং বাংলাদেশের এমন কোনো লোক নাই যে মিন্নির এই ঘটনা জানে না। তারপর কি হয়েছে, এটা নিয়ে ছবিও রিলিজ হয়েছে, এটা নিয়ে সবাই জানে। তো আজকে আরেকটা নিউজ দেখলাম যে পরক্রিয়ার কারণে শিল্পপতি এক ব্যবসায়ী বা শিল্পপতিরে 7 টুকরা কইরা খুন করছে প্রেমিকা। হ্যাঁ, এটাও দেখলাম। তো এমন কোনো ঘটনা নাই না যে দেখি না পরকীয়ার কারণে মা নিজের সন্তানরে গলা টিপা মাইরা ফেলায়। হ্যাঁ, তারপর কি হয়, পরকীয়ার কারণে দেখা যায় মেয়ে বিদেশে যে টাকা সম্পত্তি নিয়ে বাচ্চা টাচ্চা রাইখা পালায় যায়। মানে বিভিন্ন ধরনের ঘটনা। হ্যাঁ, তো আমার কাছে মনে হইতেছে পরক্রিয়া এটা কোনো সময় একটা ভালো সমাধান না। পরক্রিয়া আপনি এক খাইবেন একজনেরটা, ফল আর ফল দিবেন আরেকজনের, এটা তো হয় না। আপনি ঘাস খাবেন একজনের আর দুধ দিবেন আরেকজনের, এটাও তো হয় না। আপনি যখনই মনে হইব যে না আমার তার সাথে হয় না, তার সাথে বনিবনা হইতেছে না, তার কথার সাথে আমার মিলতেছে না, বা আমি যেটা চাহিদা, আমার টাকার চাহিদা বা মনের চাহিদা বা শারীরিক চাহিদা, এটা তার কাছ থেকে আমার পূরণ হইতেছে না, আপনি সেপারেশন করেন। খুব সুন্দর সমাধান, সেপারেশন করেন, চলে যান। সেপারেশন করেন, চলে যান। হ্যাঁ, বা যদি ছেলে হয় তাহলে আপনি দ্বিতীয় বিয়ে করে নেন। 4টা পর্যন্ত বিয়ে করা যায়, ইসলাম ধর্মে 4টা পর্যন্ত বিয়ে করা যায়। আপনার যদি মনে হয় না আমার আরেকটা নারীর দরকার আছে বা আমি তার সাথে কমফোর্ট, তাহলে আপনি বিয়ে করে নেন। বিয়ে করবেন না অবৈধভাবে একটা সম্পর্ক, এটা কিভাবে কি? হ্যাঁ, আর যতগুলা মানে বেশিরভাগ কেস, মার্ডার কেস আপনার যদি দেখেন, বেশিরভাগ আমার মনে হয় যে 20 বা 30% হইতেছে পরক্রিয়া। আর বাকিগুলো তো আছেই, হয়তো ব্যবসায়িক কোনো সমস্যা বা রাজনৈতিক সমস্যা এগুলো থাকে। কিন্তু আপনার দেখবেন যে এই নিউজ পেপারগুলো পড়লে, হ্যাঁ, খবরগুলো পড়লে বা ফেসবুকে ঢুকলে দেখবেন বেশিরভাগই হইতেছে 30% ধরেন পরক্রিয়া। এরপরে 20% দেখবেন যে এই এই কী বলে এই নেশা বা মাদক টাদক নিয়ে চোরাকারবারিরা মারামারি করে করছে, বা এরপরে দেখবেন সন্ত্রাসীরা বা ডাক্তার এইভাবে বা অ্যাক্সিডেন্ট এইগুলা। কিন্তু একটা অনেক বড় একটা পার্সেন্টেজ আমার মনে হয় যে পরক্রিয়ার কারণেই কিন্তু আপনার মানুষ খুনাখুনি হইতেছে বা মারা যেতেছে। তো আমার কাছে মনে হয় যে পরক্রিয়া এটা কোনো না, মানে যৌক্তিক কোনো সলিউশন না। আপনার কারোর সাথে যদি পছন্দ না হয় বা বনিবনা না হয়, আপনারা সেপারেশন করে ফেলেন। আর যদি ছেলেরা হয় তাহলে আপনি সেপারেশন করবেন, নাইলে হইলে আরেকটা 2টা 3টা বিয়ে করে ফেলবেন, শেষ। এটা কোনো সমস্যা সমাধান না। আর আরেকটা জিনিস, বাচ্চা নেওয়ার আগে কিন্তু আপনারা চিন্তা করবেন যে সেপারেশন হইবেন কি না। কারণ আমি অনেক ফ্যামিলি দেখছি যে বাচ্চা বড় হয়ে গেছে, বাচ্চা ছেলে তো বিয়ে করছেই, মেয়েও বিয়ে দিছে, এরকম পরিবারও আপনি সেপারেশন হয়ে গেছে। সেপারেশন হইয়া মা আরেক জায়গায় বিয়ে করছে, বাবা আরেকটা বিয়ে করছে, কিন্তু দুজনেই কিন্তু জীবনসঙ্গী বাইসা নিচ্ছে। চাইলে কিন্তু একসাথেই থাকতে পারতো, জীবনসঙ্গী দুজনে বাইসা নিচ্ছে। মাঝখানে কি হয়েছে, ছেলে তার শ্বশুর বাড়িতে গিয়ে মুখ দেখাতে পারে না, তার যে মেয়ে তার শ্বশুর বাড়িতে গিয়ে মুখ দেখাতে পারে না, কারণ বাবা মার এরকম একটা পরিস্থিতিতে। তো এই ঘটনা আরেকদিন বলবো না, ঘটনা বড় করলাম না। আমার কাছে মনে হচ্ছে পরক্রিয়া কোনো সমাধান না। সমাধান হয়ে যেতেছে একটাই, হয় ডিভোর্স করো, নাহলে ছেলে হইলে একাধিক বিয়ে করো, আর মেয়ে হইলে ডিভোর্স করে দাও। এইটাই। আসসালামু আলাইকুম।